আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি চিয়া সিড দিয়ে শরবত বানিয়ে দেখাবো। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস শরবত হলে আর কি লাগে বলুন তো। এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমি চিয়া সিড নিয়েছি, আর নিয়েছি খেজুরের গুড়, আর নিয়েছি লেবু আর বরফ কুচি। এটা আমি শরবতে ব্যবহার করবো এগুলো। এই তো প্রথমে 2টা গ্লাস নিয়েছি, আমি 2 গ্লাস শরবত বানাবো। এর জন্য 2 গ্লাসে 2 চামচ করে 4 চামচ চিয়া সিড দেব। দিয়ে এখন আমি পানি দিব। পানি দিয়ে আমি 20 মিনিটের মধ্যে এই চিয়া সিডগুলি ভিজিয়ে রাখবো, এতে করে চিয়া সিডগুলো ভিজে ফুলে যাবে। এই তো আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে যদি এরকম শরবত হয় তাহলে খুব ভালো লাগবে খেতে। এই তো আমি চিয়া সিডগুলি ভিজিয়ে রাখবো এখন 20 মিনিটের জন্য। ফিরে আসবো 20 মিনিট পর। এই তো 20 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চিয়া সিডগুলি ভিজে ফুলে গেছে। এখন আমি একটু নেড়ে দেব। আর এই শরবতটা বানানো খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে শরবতটা বানিয়ে নেওয়া যায়। এখন দিয়ে দেব আমি খেজুরের গুড়, 2 চামচ করে 4 চামচ 2 গ্লাসে। আপনারা চাইলে চিনি অথবা আউখা গুড় বা মধু দিয়েও বানাতে পারেন, তবে আমার কাছে খেজুরের গুড় ছিল, তাই আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ খেজুরের গুড়ের একটা আলাদা গ্রাম থাকে, সব কিছুতেই ভালো লাগে খেজুরের গুড় দিয়ে বানালে। এত খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব লেবুর রস। আপনারা চাইলে এই শরবতে একটু বিট লবণ দিতে পারেন, এতে করে আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তবে আমি আজকে আর দিচ্ছি না বিট লবণ। এই তো 2 গ্লাসে আমি লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ, খুবই কম সময় লাগে এই শরবতটা বানাতে। আর এই শরবতটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের শরীরটা যখন কষা হয়ে যায়, তখন এই শরবতটা খেলে শরীরের কষাটা কমে যায়। তাছাড়া এই চিয়া সিডে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সবশেষে দিয়ে দেবো আমি উপরে বরফ কুচি। এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত থাকলে মন প্রাণ দুইটাই শীতল হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন, তৈরি হয়ে গেল আমার খুবই মজার চিয়া সিড দিয়ে শরবত। আপনারাও বাসায় ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।